মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের ইঙ্গিত দেখা যাচ্ছে। সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার খবর সামনে আসতেই আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, একটি ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে অবস্থানরত যুক্তরাষ্ট্রের 5টি আকাশে জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাঁটিটি শুধু একটি সামরিক হামলা হিসেবেই নয়, বরং মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। কারণ এই হামলার লক্ষ্যবস্তু ছিল এমন এক ধরনের বিমান যা আধুনিক যুদ্ধ বিমানের অপারেশন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিমানগুলো আকাশে উড়ন্ত অবস্থায় যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহ করে, যার ফলে তারা দীর্ঘ সময় আকাশে থাকতে পারে এবং দূরবর্তী এলাকায় সামরিক অভিযান চালাতে সক্ষম হয়। তাই অনেক বিশ্লেষক মনে করছেন, এই হামলার কৌশলগত গুরুত্ব অনেক বেশি। ঘটনাটি সামনে আসার পর থেকেই অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। আজকের ভিডিওতে আমরা এই ঘটনার পেছনের কৌশলগত গুরুত্ব, ট্যাঙ্কার বিমানের ভূমিকা এবং এর সম্ভাব্য আঞ্চলিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিন্স সুলতান এয়ারবেস সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণে অবস্থিত এবং এটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের জন্য মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে 2019 সালের পর থেকে এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি আরও জোরদার করে। এখানে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, নজরদারি বিমান, পরিবহন বিমান এবং সহায়ক সামরিক বিমান মোতায়েন করা হয়। মধ্যপ্রাচ্যের সম্ভাব্য হুমকি মোকাবেলা করা, আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করা এবং প্রয়োজনে দ্রুত সামরিক অভিযান পরিচালনা করার জন্য এই ঘাঁটিটির কৌশলগত গুরুত্ব অনেক বেশি। পারস্য উপসাগরীয় অঞ্চল এবং আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই ঘাঁটিটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। যে 5টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে, সেগুলো মূলত আকাশে উড়ন্ত যুদ্ধবিমানকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের বিমান। এই ধরনের বিমানকে সাধারণত এয়ারিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার বা সংক্ষেপে ট্যাঙ্কার বিমান বলা হয়। আধুনিক যুদ্ধবিমান সাধারণত সীমিত পরিমাণে জ্বালানি বহন করতে পারে, ফলে তারা নির্দিষ্ট সময়ের বেশি আকাশে থাকতে পারে না এবং দূরবর্তী এলাকায় অভিযান চালাতে গেলে তাদের বারবার ঘাঁটিতে ফিরে এসে জ্বালানি নিতে হয়। কিন্তু ট্যাঙ্কার বিমান থাকলে এই সীমাবদ্ধতা অনেকটাই দূর হয়ে যায়, কারণ এই বিমানগুলো আকাশে যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহ করতে পারে, যার ফলে যুদ্ধবিমানগুলো দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারে এবং অনেক দূরের লক্ষ্যবস্তুতেও অভিযান পরিচালনা করতে সক্ষম হয়। ট্যাঙ্কার বিমানের মাধ্যমে আকাশে জ্বালানি সরবরাহ করার এই প্রক্রিয়াটিকে বলা হয় এয়ার টু এয়ার রিফুয়েলিং। সাধারণত ট্যাঙ্কার বিমানের পেছন থেকে একটি বিশেষ পাইপ বা বুম সিস্টেম বের করা হয়, যার মাধ্যমে অন্য বিমান জ্বালানি গ্রহণ করে। এই প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথে সম্পন্ন করতে হয়, কারণ দুটি বিমানকে একই উচ্চতা ও একই গতিতে উড়তে হয়। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে KC-135 স্ট্রেটো ট্যাঙ্কার, যা বিশ্বের অন্যতম পরিচিত ট্যাঙ্কার বিমান। এর পাশাপাশি নতুন প্রজন্মের KC-46 পেগাসাস বিমানও এখন ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে। এই বিমানগুলো শুধু যুদ্ধ বিমান নয়, প্রয়োজনে বোমারু বিমান, নজরদারি বিমান এবং পরিবহন বিমানকেও জ্বালানি সরবরাহ করতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধ ব্যবস্থায় ট্যাঙ্কার বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, কারণ এগুলোর মাধ্যমে যুদ্ধ বিমানগুলো তাদের অপারেশনাল পরিসর অনেক দূর পর্যন্ত বাড়াতে পারে। যদি ট্যাঙ্কার বিমান না থাকে, তাহলে যুদ্ধ বিমানগুলোকে নির্দিষ্ট দূরত্বের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। কিন্তু মাঝ আকাশে জ্বালানি পাওয়ার সুযোগ থাকলে তারা হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অভিযান চালাতে পারে। এই কারণে অনেক সামরিক বিশেষজ্ঞ ট্যাঙ্কার বিমানকে আধুনিক বিমান অভিযানের ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে উল্লেখ করেন। প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় বিমানগুলো ঘাঁটির ভেতরে পার্ক করা অবস্থায় ছিল। তখনই ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানে এবং একাধিক বিমানে ক্ষতি হয়। যদিও এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই হামলায় কোনো মার্কিন সেনা সদস্য নিহত হয়েছে বলে নিশ্চিতভাবে জানা যায়নি। তবুও সামরিক অবকাঠামোর উপর এই ধরনের হামলা ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। এই হামলাকে অনেক বিশ্লেষক বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার অংশ হিসেবে দেখছেন। গত কয়েক মাস ধরে ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।
বিভিন্ন সময় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই ধরনের হামলা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে এই ঘটনাটি শুধু একটি বিচ্ছিন্ন হামলা নয়, বরং বৃহত্তর শক্তির প্রতিদ্বন্দ্বিতার একটি অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্যাঙ্কার বিমানকে লক্ষ্য করে হামলা চালানোর পেছনে কৌশলগত কারণ থাকতে পারে। কারণ এই বিমানগুলো ক্ষতিগ্রস্ত হলে যুদ্ধবিমানের দীর্ঘ দূরত্বে অভিযান পরিচালনার সক্ষমতা কিছুটা হলেও কমে যাবে। ফলে প্রতিপক্ষের সামরিক অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়তে পারে। এই কারণে অনেক সময় শত্রুপক্ষ গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ হিসেবে ট্যাঙ্কার বিমানকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করে। বর্তমান পরিস্থিতিতে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা তৈরি হয়েছে, সেখানে ট্যাঙ্কার বিমানের গুরুত্ব আরও বেড়ে গেছে। কারণ ইরান ভৌগোলিকভাবে একটি বড় দেশ এবং এর অনেক সামরিক স্থাপনা দূরবর্তী এলাকায় অবস্থিত। যদি কোনো বাহিনী দূর থেকে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তাহলে যুদ্ধবিমানগুলোকে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। এই পরিস্থিতিতে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করার জন্য ট্যাঙ্কার বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাস্তব যুদ্ধ পরিস্থিতিতেও ট্যাঙ্কার বিমানের গুরুত্ব বহুবার দেখা গেছে। আফগানিস্তান ও ইরাক যুদ্ধের সময় দূরবর্তী ঘাঁটি থেকে উড়ে আসা যুদ্ধবিমানগুলোকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করার জন্য ট্যাঙ্কার বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর ফলে যুদ্ধবিমানগুলো দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট এলাকায় টহল দিতে পেরেছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত আক্রমণ বা সহায়তা দিতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে মার্কিন যুক্তরাষ্ট্রের 5টি আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাটি মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। কারণ এই ধরনের বিমান আধুনিক সামরিক অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এদের উপর হামলা কেবল একটি সামরিক ক্ষতির বিষয় নয়, বরং এটি বৃহত্তর কৌশলগত বার্তাও বহন করতে পারে। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি দেখিয়ে দেয় যে অঞ্চলটিতে শক্তির ভারসাম্য কতটা নাজুক এবং সামান্য উত্তেজনাও দ্রুত বড় সংঘাতের রূপ নিতে পারে। তাই এখন আন্তর্জাতিক মহলের নজরে রয়েছে এই ঘটনার পরবর্তী প্রতিক্রিয়া, সম্ভাব্য কূটনৈতিক তৎপরতা এবং ভবিষ্যতে কী ধরনের সামরিক বা রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হয় তার উপর। প্রিয় দর্শক, এই ঘটনা কি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবল সীমিত সামরিক উত্তেজনার অংশ? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।